اللهم صل وسلم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها. وقال رسول الله صلى الله عليه وسلم: ارحموا من في الأرض يرحمكم من في السماء، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. बुजुर्गान मुहतरम, আরবি বৎসরের 11তম মাস চলতেছে। জিলকাদা। এই জিলকাদা মাস এখন চলতেছে, প্রায় অর্ধেক হয়ে গেছে। আরবি বছরের আর সামনে 1 মাস আছে, জিলহিজ্জা, হজওয়ালা মাস। জি বা জু এর অর্থ ওয়ালা, হিজ্জা হজ্জা এর অর্থ বাংলা বলে হজ। হজওয়ালা মাস এটা আরবি বৎসরের, চন্দ্র বৎসরের শেষ মাস, ওটা সামনে আসছে। এবং মূলত ওই মাসের প্রস্তুতির জন্য এই মাসটাকে খালি রাখা হয়েছে। এই মাসে খাস কোন ইবাদত দেওয়া হয় নাই। শাওয়াল মাসে বিবাহ শাদীর কথা বলা হয়েছে, শাওয়াল মাসে 6টা রোজার কথা বলা হয়েছে। এরকম প্রত্যেক মাসে দেখা যায় কোন না কোন ইবাদতকে গুরুত্ব দেওয়া হয়েছে। এই মাসে এরকম খাস কোন ইবাদত দেখা যায়। নামও জিলকাদা। কাদা শব্দের অর্থ বসা। এখানে বসার অর্থ হল আগে যে সমস্ত কাজে ছিল ওই সমস্ত কাজের থেকে ফারেগ হয়ে যাওয়া, হয়ে নতুন আর একটা কাজের জন্য প্রস্তুতি নেওয়া। বসা মানে বসে থাকা না। মুসলমানের জিন্দেগিতে কোন অবকাশ যাপন নেই। বসার ওই অর্থ কাটবে না। এই মাসটা বসে থাকার মাস। মুসলমানের জিন্দেগিতে অবকাশ যাপন নেই। একটা হাদিসে পাকের মধ্যে আসছে
ইয়ামুতুল মুমিনু ফি আরাকিল জাবিন, ইয়ামুতুল মুমিনু ফি আরাকিল জাবিন। এর একটা শাব্দিক অর্থ আছে আর একটা বাস্তব বিশেষ অর্থ। এই হাদিসের শাব্দিক অর্থ হলেই মুমিন বান্দা তার কপালের ঘামের মধ্যে দিয়ে দুনিয়া ত্যাগ করে, দুনিয়ার থেকে চলে যায়। অর্থাৎ তার যখন মৃত্যু হয় তখন তার কপালে অনেক ঘাম হয়। মুমিনের একটা আলামত, মৃত্যুর সময় কপালে ঘাম হয়। আমাদের দেওবন্দের একজন আকাবির মারা যেতেছিলেন, তখন ওনার হুঁশ জ্ঞান আছে, তো কপাল দিয়ে এরকম খুব ঘাম হইতেছিল। উনি উপস্থিত লোকদেরকে দেখি বললেন, তোমরা যারা এই হাদিস বোঝো নাই আমার থেকে বুঝে নাও। তোমরা যে হাদিস কাটা শুনেছ যে মুমিন কপালের ঘামের মধ্যে দিয়ে দুনিয়ার থেকে বিদায় নেয়, হাদিস তো সবাই শুনছো, তো অনেকে হয়তো বুঝো নাই কি হবে। এখন আমার থেকে বুঝে নাও। এই অর্থ না যে উনি একটা লিখতার দেবেন। এখন উনি তো এই মুহূর্তে নিঃশ্বাস ত্যাগ করবেন, ওনার এখন আর লিখতার দেওয়ার সময় নেই। এই বুঝে নেওয়ার অর্থ হল আমার অবস্থা দেখো, আমার অবস্থা দেখো, আমার কপালের দিকটা খাও, তো তোমার এই হাদিস হাল হয়ে যাবে। এই হাদিস তোমার বুঝে আনবে হাদিসে কি বলা হয়েছে, আমার কপালের কি অবস্থা। তুই হাদিস ওনার থেকে বুঝতে বললেন, মানে ওনার অবস্থা দেখে হাদিসের বাবা বুঝতে বললেন। এটা একটা অর্থ, সঠিক অর্থ, যেটা মুমিনের বেলায় ঘটে। কিন্তু এর যেটা অন্তর্নিহিত অর্থ সেটা অন্য। সেটা হল মুমিন তার শক্তি সামর্থ্য থাকা পর্যন্ত সে আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুমকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা থেকে সাধ্য অনুযায়ী সে চালায় যায়। তার যতক্ষণ শক্তি সামর্থ্য আছে এই সময়টার মধ্যে কোন সময় সে অবকাশ স্থাপন করে না। আমি তো অনেক করলাম দিনের খেদমত, এখন কটা দিন একটা ঘুমাই নেই, বা একটু ফুর্তি করি, এই সুযোগ তার হাতে নেই। একটা ছেলে কালকে সকাল থেকে তার ফাইনাল খেলা, তাকে যদি আজকে আপনি কোন ফুর্তির জন্য ডাকেন, ক্যারাম বোর্ড কিরকম এটা আজকে টিমের আছে, এগুলোর নামও বলো না। কালকে আমার জিন্দগির ফেসলা হবে, কালকে পরীক্ষার হলে আমার জিন্দগির ফেসলা হবে। তুমি ফেল করি বাপমার কাছে কি করে ফের দিব? আমাদের বাপমা আছে, হযরত আদম হাওয়া প্রথম বাপমা যারা,
কি কৈফিয়ত? তো যার কালকেই পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, সে কোন বিনোদনের ধার ভালো না, সে তার বই পুস্তক নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। মুমিন এরকম মনে করে যে আমাকে আজকেও আল্লাহর পক্ষ থেকে ডাক আসতে পারে, আজকেও ডাক আসতে পারে। তো আমার কবরের কি প্রস্তুতি হয়েছে? আমি কি 3টা সওয়ালের জবাব রেডি করছি? আমি কি ঈমানের জন্য মেহনত করেছি? ওইখানে কি বুদ্ধি খাটায় জবাব দেওয়া যাবে? যেটা সারা জীবন সে লালন করবে, ওইটা তার মুখ দিয়ে আসবে। সারা জীবন তার বিশ্বাস ছিল আমার ব্যবসা আমাকে পালতেছে, আমার চাকুরি আমাকে পালতেছে, আমার জরুরত মেটাইছে। মুখে তো সবাই বলে আল্লাহ পালে, আল্লাহ পালে, ওইটার কোনো গ্রহণযোগ্যতা নেই। দিলে কি আছে? মুখে বললাম আল্লাহ পালে, কিন্তু দিলে রয়েছে আল্লাহ তো পালে, কিন্তু আল্লাহ চাকরি ছাড়া পালতে পারবে? ওই চাকরি না করে এখন আল্লাহ পালতে পারবে? এইটা রয়েছে আমাদের দিলে। আল্লাহ বনী ইসরাইলকে 40 বছর দুনিয়ার কোন মেহনত ছাড়া পাইলে দেখাই দিচ্ছে। 40 বছর একটা ময়দানের ভিতরে দেখাই দিচ্ছে। তারা দুনিয়ার কোন ক্ষেত খাবার করে নাই, কোন চাকরি বাকরি করে নাই, কিচ্ছু করে নাই, কোন মেহনত ছাড়া 40 বছর মুসা আলাইহিস সালামের ওই অবস্থায় থেকে আল্লাহ দেখাই দিচ্ছে। এখনো হাজারো লোকের আল্লাহ দেখাই দিচ্ছেন। তারা দিনের কাজ নেই, এত ব্যস্ত, এত ব্যস্ত, তাদের দোকানদারি করার সময় নেই। তার 24 ঘন্টায় আল্লাহ দিনের জন্য। আল্লাহ তাকে সম্মানের সাথে রিজিক পৌঁছাই দিচ্ছে। ব্যস্ত বনী ইসরাইলের সাথে কাজ। এজন্য বলা হয় রিজিক মেহনতের সাথে না, রিজিক মেহনতের সাথে। কত বড় বড় জাহেল এদেরকে অগাধ নিয়ামত আল্লাহ দিয়ে রাখে। আবার বহুত বড় বড় শিক্ষিত, তার জাহেল দুটির পয়সা নেই। এজন্য বিদ্যা বুদ্ধির সাথে রিজিক না, রিজিক কেসমতের সাথে। তো বলতেছিলাম যে কবরে বুদ্ধি খাটায় জবাব দেওয়া যাবে না। এখানে বাস্তবে বলতে কি ছিল? মুখে তো সবাই আল্লাহ পালে, আল্লাহ পালে, এটা হবে না। বাস্তবের দিনের মধ্যে কি বিশ্বাস বদ্ধমূল ছিল, ওইটাই আল্লাহ যখন জিজ্ঞেস করবে আল্লাহর পক্ষ থেকে মা রব্ব, ওটা প্রশ্ন তো পারলে আল্লাহ পড়ানো পয়লা এটা হল করা হয়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তিনি সারা বিশ্ব জগতের পালনেওয়ালা। প্রথম আগে পালনেওয়ালা হল করা হয়েছে। আবার রুহের জগতে সেখানে এটা হল করা হয়েছে আলাস্তু বিরাব্বিকুম। আল্লাহ বললেন আমি কি তোমাদের পালনেওয়ালা নই? তোমাদের পালনেওয়ালা নই? এর আগে আল্লাহ নিজের পরিচয় নিজেই দিচ্ছেন, নিজের পরিচয় নিজেই দিচ্ছেন যে আমি আল্লাহ, আমার এই কুদরত। তারপরে জিজ্ঞেস তখন তো কোন মানুষ বাকি ছিল না। আজকে দুনিয়াতে কত হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, ইহুদি আছে, নাস্তিক আছে, কিন্তু ওইখানে সবাই জবাব দিচ্ছে আল্লাহ। তোর রুহের জগতেও কিন্তু আল্লাহ
পাল্লেওয়ালাকে এটা হল করছেন, পাল্লেওয়ালাকে এটা হল করছেন। কোরআনের প্রথম আয়াতেও পাল্লেওয়ালাকে এটা হল করছেন। আবার এই জগৎ ছেড়ে কবরের জগতে যাওয়ার সাথে সাথে প্রথম প্রশ্ন এটা, পাল্লেওয়ালাকে, পাল্লেওয়ালাকে। এমনি তো কোনো মুসলমান বলবে না আমার পাল্লেওয়ালা চাকরি, আমার পাল্লেওয়ালা আমার মার্কেটের ভাড়া, কোন মুসলমানরা বলবে না। অথচ কবর যায় বাস করা যাবে না। তো বোঝা গেল জবানি জমা খরচের কোনো দাম নেই। জবানি জমা খরচ এটা এক জিনিস, আর অন্তরের অকাট্য বিশ্বাস বদ্ধমূল ইয়াকিন আর এক জিনিস। এই বদ্ধমূল ইয়াকিন পয়দা করার জন্য আজকে মুসলমানদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে, আল্লাহ রাস্তায় বেরো, বেরো, ইয়াকিনের উপরে আলোচনা করো, ইয়াকিনের উপরে আলোচনা শোনো, শুনে তোমার ইয়াকিনকে বদ্ধমূল করো, তোমার বিশ্বাসকে পাকাপোক্তা করো। অনেকে আমরা দাওয়াতের মেহনতটাকে হালকা দেখি, হালকা মনে করি, হালকা মেহনত নাই, লক্ষ পয়গম্বরের মেহনত। এই মেহনত যারা করে তাদের ইমান পাহাড় থেকে মজবুত হয়ে যায়। সত্যিকার অর্থে এই মেহনত যারা করে সঠিকভাবে, কেউ গলত নিতে গেল যে এখানে গেলে তবলিগি ভাইদের সাথে আমার সক্ষমতা গড়ে উঠবে, ওদের অনেকের সাথে ব্যবসার লাইন খুলবে, আমার কে এগিয়ে এসে যায়, ওখান থেকে রুজি রোজগারের রাস্তা বের করবে, একটা কোনো ফায়দা হবে না। এরা বহু নিয়েতে যায়, এদের ফায়দা হবে না। ইমান শিক্ষা করার নিয়েতে দেখতে আমার ইমান মজবুত হবে, পাহাড় চলতে পারে, আমার ইমান চলবে না। কোরআনের প্রথম আয়াত এটা, রুহের জগতের শিক্ষা এটা, কবরের প্রথম প্রশ্ন এটা, পাল্লেওয়ালাকে। এই প্রশ্ন আমার হল হয়েছে কিনা, আমি পারবো কে? এই চিন্তায় মুমিন এক মুহূর্ত তার ফুর্তি করার সময় নেই। ফুর্তি তো জান্নাতে যায় করবে, জান্নাতের অফুরন্ত জিন্দেগি তা আনন্দ ফুর্তির জন্য, ফুর্তির জন্য বিশাল জিন্দেগি রয়ে গেল। এরপর ভোক্তাকে আল্লাহ রাখছেন, দুটা ঈদ দিচ্ছেন, দুটা আনন্দ ঈদ, দুটা ঈদ দিচ্ছেন। ইফতারের সময় মোমেন খুশি হয়ে যায়, ফরজ নামাজ আদায় করতে পারলে মোমেনের দিল খুশি হয়ে যায়। এরকম বিচ্ছিন্ন খুশিটা আল্লাহ রাখছেনি, কিন্তু কাগজের মতো আপনি এক সপ্তাহ অবকাশ যাপন করতে চাইবেন, যেখানে কোনো মেহনত করবেন না, এইটা মুসলমানদের জন্য নেই। এক সপ্তাহ আপনি সমুদ্র ভ্রমণ করবেন, কোনো কাজ নেই, এটা মুসলমানদের নেই। তার জিন্দগি বড় মূল্যবান, তার দায়িত্ব বিশাল দায়িত্ব। কারণ একদিকে নিজের এবং পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে, নিজেকেও বাঁচাইতে হবে, পরিবারকেও বাঁচাইতে হবে। আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আর একদিকে আল্লাহ তার কাঁধে বিরাট এক আমানত দিয়ে রাখছেন, প্রত্যেকটা মুমিনের কাঁধে বিরাট এক আমানত দিয়ে দায়িত্ব দিচ্ছেন। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। এই আমানত পৌঁছাও, আপনাদের কাছে পৌঁছাও, তোমার কাঁধে আমি আমানত রেখে দিচ্ছি। যারা এখনো ইমান পায় নাই, ইমান পায় নাই, হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান, তারা ইমান পায় নাই,
তোমার কাছে আমানত, এই আমানতের পাওনাদার এই কাফেররা, এই আমানতের পাওনাদার কাফেররা। তাদের কাছে পৌঁছাও, তোমার কাঁধে দায়িত্ব হয়ে গেছে। আমাদের জানাই নেই, আমাদের কাঁধে এত বড় দায়িত্ব হয়ে গেছে। কয়জন মুসলমান আমরা জানি, তোমার কাঁধে দায়িত্ব হয়ে গেছে। আল্লাহ এই দায়িত্ব, এই আমানত যারা পাওনাদার হকদার তাদেরকে পৌঁছানোর জন্য কোরআনে আদেশ করছেন। ওদের আমানত ওদেরকে পৌঁছাও। ওরা নিবে না নিবে ওদের ব্যাপার, ওরা নিবে কি না নিবে তোমার দায়িত্ব না, তোমার দায়িত্ব পৌঁছায় দাও। আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, আনতু আব্দুল আমানাত, তোমরা আমানত পৌঁছায় দাও ইলা আহলিহা, ওই আমানতের পাওনাদারদের কাছে। পাওনাদার হলো কাফের, ইসলামের দাওয়াত একমাত্র সত্য ধর্ম, একমাত্র নাজাতের ধর্ম, শান্তির ধর্ম। দাওয়াত পৌঁছাইতে হবে, দাওয়াত আল্লাহর কাছে। আবার কিছু লোক আছে ইমান হয়তো পাইলে, কিন্তু নড়বড়ে ইমান, লটর পটর ইমান। তাদের কাছে মজবুত ইমানের দাওয়াত পৌঁছাইতে হবে। তোমার ইমানকে মজবুত করো। কারো কাছে মোটো ইমান নেই, আর কারো কাছে আছে লটর পটর ইমান। 5 টাকা 10 টাকায় বিক্রি হয়ে যায়, এইরকম ইমান 5 টাকায় বিক্রি হয়ে যায়। তার মানে কি? মানে সে দেখতেছে এখানে একটু মিথ্যা কথা বললে আমার লাভটা বেশি হয়, তো একটু মিথ্যা কথা বলার জন্য সে প্রস্তুত আছে। ইমান তাকে বিরত রাখতেছে না, ইমান তাকে মিথ্যা কথা এই 2 নম্বরই করা থেকে বিরত রাখতেছে না। তো এর কাছে তো ইমান আছে যে এই ইমান তো 5 টাকায় বিক্রি হয়ে যায়। এই ইমান তো খ্রিস্টানরা একটা টিনের ঘর দিলে বিক্রি হয়ে যায়। এই ইমান তো খ্রিস্টানরা একটা গাভী দিলে বিক্রি হয়ে যায়। লটর ইমান, দুর্বল ইমান। এটা হয় বংশসূত্রে যে ইমান হয়, 35 সূত্রে যে ইমান হয়, ওটা হলো লটর পটর ইমান। আর মানুষ যখন দাওয়াতের লাইনে মেহনত করে, তো এই ইমানটা আমার পাহাড় থেকে মজবুত হয়ে যায়। মেহনত না করলে এরকম দুর্বল ইমান। আর দুর্বল ইমান যদি হয় তো তার আমল হয় না, তার নামাজ ছোটে, তার রোজা ছোটে, সে গুনাহ করে, টেলিভিশন দেখতেছে, মহিলাদেরকে দেখতেছে, সব গুনাহ করছে। লটর পটর ইমান হলে ব্যবসা বাণিজ্য 2 নম্বর করবে, গুনাহ করবে, মিথ্যা বলবে, গীবত করবে, সব গুনাহ করবে, তার ইমান তাকে বাধা দিবে না। আর তখন সে ইমানকে মজবুত করবে, মজবুত ইমান কোন গুনাহ তাকে করতে দেবে না, করতে দেবে না। আর যদি একান্ত কোন দুর্ঘটনা কমে হয়ে যায় তো তাকে বসে থাকতে দেবে না, তাকে তওবা করতে বাধ্য করবে। ইয়ামুতুল মুমিনু ফি আরাকিল জাবিন, এর শাব্দিক অর্থ তো মুমিনের মৃত্যুর সময় কপালে ঘাম হবে, সে মুমিন হওয়ার আলামত। কিন্তু অন্তর্নিহিত অর্থ সেটা না। অন্তর্নিহিত অর্থ হল সে অবকাশ যাপন করে না, তার মৃত্যু আসা পর্যন্ত সে আল্লাহর দ্বীনের জন্য মেহনত করে যায়। জান মাল, আল্লাহর দেওয়া জান মাল নিয়ে সে মেহনত করে যায়। কেমনে আমার ইমান মজবুত হবে, কেমনে আমার ছেলের ইমান মজবুত হবে, কেমনে আমার বিবির ইমান মজবুত হবে, আল্লাহবাসীর ইমান মজবুত হবে, আমার বন্ধু বান্ধবের ইমান মজবুত হবে। এর জন্য সে জানও ব্যয় করে, মালও ব্যয় করে, উভয়টা ব্যয় করে তার সময় এই কাজের জন্য।
হয়তো দুনিয়া চলার জন্য কিছু একটা লাগে, দুনিয়া চলার জন্য পরিপূর্ণ তাওয়াক্কুল আল্লাহর জন্য তাদের সম্মানে ভরসা আছে, তাদের তো দুনিয়ার কোনো কিছু আসবাব গ্রহণ করার দরকার নেই, চাকরি বাকরি করা তাদের জন্য জরুরি না, তাদের সম্মানে তাওয়াক্কুল আছে, ভরসা আছে। যারা এই পর্যায়ে যায় নাই তারা কিছু একটা ধরে রাখবে, একটা ব্যবসা দিচ্ছে ওখানে বসে বা একটা চাকরি করে, কিন্তু ব্যবসা চাকরি দিতে 24 ঘন্টা লাগে না, বাকি টাইমটা সে কি করে? বাকি টাইমটা সে টেলিভিশন দেখবে। এইখানে আমাদের আহমকি যে আমরা বলি আমাদের সময় কাটানো, তুমি কি দায়িত্ব পালন করো? তুমি দায়িত্ব পালন করলে তোমার সময় সব পড়বে। তোমার আজকে টার্গেট ছিল 3টা বন্ধুর সাথে সাক্ষাৎ করা, তুমি 2 জনের কাছে যাইতে পারছো, 5 জনের কাছে যাইতে পারো নাই, তুমি তার হায় হায় করে হারে সময়টা কখন চলে গেল ওর কাছে যাইতে পারলাম না। আখার তো ফিকির যার আছে তার তো সময় সব করতেছে, আর আরেকজনের সময় বেশি হয়ে গেছে, সে বেশি সময় কেমনে কাটাবে? একটা টেলিভিশন কিনে দেবে। তা আহমকের শেষ সীমা, এত মূল্যবান সময় এটি এইভাবে নষ্ট করা একটা মুমিনের জন্য। মনে করেন আপনার কাছে 20 কোটি টাকা, যদি কত কিছু পাওয়া সম্ভব? 20 কোটি টাকা আছে আপনার, তা আপনি কি করতেছেন? ওই 100 টাকা এতো কয়েক খানদান, কয়েক প্রজন্ম মিলেও তো শেষ করতে পারবে না। এই জন্য ওই চুলা জ্বালাইতে হলে এখানে কিছু নোট নিয়ে আমি চুলা জ্বালান, বুঝছেন না? এরা আজে বাজে কাজের মধ্যে খাতা ফিরে গেছে, খাতার মধ্যে ভর্তি মারতেছে 1000 টাকা ভর্তি। মানে এটা অনেক মূল্যবান জিনিস ছিল, অনেক জরুরি কাজ করা যেত, কিন্তু তার নালায়েকের কারণে, তার বেওকুফের কারণে সে এটাকে চুলায় জ্বালাইছে, চুলার লাকড়ি বানাইছে, আর ওখানে ফেলে দিচ্ছে। একটা বস্তা বস্তা টাকা কি করবো মনে করবো, আমরা তো নষ্ট করবো। আমার হায়াতটা ওই 20 কোটি টাকার থেকে অনেক দাম। আমাদের যে হায়াত, এটা 20 কোটি কেন, কত 20 কোটি এটা বলা যাবে না, বেশি দামি। যদি আমরা এটাকে আল্লাহ হুকুম মতো ব্যয় করি, আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী ব্যয় করি, এর দ্বারা কত বড় জান্নাত হাসিল করা যাবে এটা বলে শেষ করা যাবে না। সেই মূল্যবান হায়াতটা আপনি 2 সেকেন্ড ব্যয় করে আলহামদুলিল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন, আল্লাহু আকবার পড়েন, একটা ভাইকে দাওয়াত দেন, তো দেখা যাবে এত বিশাল দেখি আপনার হয়ে গেছে, এত বিশাল জান্নাতের বিল্ডিং আপনি পেয়ে গেছেন, এত বড় বাগান আপনি পেয়ে গেছেন, যে বাগান একটা ঘোড়া 100 বছরে পা দিতে পারবে না। সুবহানাল্লাহ, হায়াত কত দামি! 2 সেকেন্ডে এত বড় বাগান পাইলেন, জান্নাতের এত বড় প্লট পাইলেন, এত সস্তা প্লট। সেই প্লট না কিনে এই হায়াতটাকে সে টেলিভিশনের পিছনে ব্যয় করতেছে, সে সিনেমার পিছনে ব্যয় করতেছে। কোথায় ব্যয় করছে? এত দামি জিনিস কোথায় ব্যয় করছে? নিজেকে দিনদার বানানোর কোন ফিকির নেই। ছেলেপেলেগুলোকে ওই খ্রিস্টানদের স্কুলে দিয়ে রাখছে, শেষ দায়িত্ব শেষ। এগুলোকে আল্লাহওয়ালা বানানোর কোন ফিকির নেই। এদেরকে রোদ বৃষ্টির থেকে বাঁচার জন্য আপনি স্কুলে দিলেন, কিন্তু এদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আপনি কোনো ফিকির করলেন না। এদেরকে সরকারের জেলের থেকে বাঁচানোর জন্য আপনি ফিকির করলেন, কিন্তু আল্লাহর জেলের থেকে, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আপনার কোনো ফিকির নেই। ওই সন্তান
আপনার জন্য জানের দুশ্মন হয়ে গেছে। আপনি সন্তানের উপর জুলুম করছেন, সন্তান আপনার পায়ের উপর পড়ে থাকতো, আপনার গোলামি করত, আপনার দিকে এক নজর চাওয়াকে হজ মনে করত। আজকে সেই সন্তান, তাকে আপনি দিন শিক্ষা দেন নাই, দিনের থেকে আরোপ করে দিয়েছেন, যে কারণে সেই সন্তান আপনার জন্য জানের দুশ্মন হয়ে গেছে। সে যখন ঘরে ঢোকে আপনি কাঁদতে থাকেন। সন্তান যখন ঘরে ঢোকে, হাজারো পরিবার আছে, সন্তান যখন ঘরে ঢোকে আপনার কাঁদতে থাকেন। আল্লাহ একটা মাথা ঠিক নেই, কি করে? কোমরে পিস্তল, আমার উপরে মারে না, আর মায়ের উপর মারে। অথচ এই পরেশানি সে নিজেই করিত। যদি সন্তানকে দিনদার বানানো থেকে করত, তাহলে এটা কোমরে পিস্তল থাকত, তার দ্বারা মনোযোগ করতে হতো, তার দ্বারা হাজার লোক হেদায়েত পায়। এই কথাই বলছিলাম ভাই, ইয়ামুতুল মুমিনু ফি তারাফিল জাবিন। আমাদের অবকাশ যাওয়ার সুযোগ নেই, আমাদের তো কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে, দিনের আমানত পৌঁছাইতে হবে। লাখো লোক তারা জাহান্নামে চলে যেতেছে, তারা আমাদেরকে দায়ী করবে, আল্লাহ মুসলমানরা এই আমানতটা পৌঁছায় নেই আমাদের, মুসলমানরা পৌঁছায় নেই। আপনি তাদেরকে আমানত রাখছিলেন, কিন্তু তারা তো পৌঁছায় নেই। আমি তো তার প্রতিবেশী ছিলাম, প্রতিদিন দেখা হয়তো, একসাথে বাজারে গেছি, কোনদিন আমাকে বলে নাই ইসলাম একমাত্র সহি ধর্ম, ইসলাম আসার পরে আর কোনো কিছু চলবে না। যুক্তি তর্কের জামানা, সায়েন্সের জামানা, এখন তো মানুষকে বোঝানো সহজ। তাকে বোঝান, ব্রিটিশ যে একটা আইন করছিল, ওটা তো সরকারের আইন ছিল, ওটা যদি তুমি এখন পালন করো চলবে? বলে না, এখন চলবে না, আপনি ব্রিটিশ থেকে গেছে। এখন বাংলাদেশ সরকার কি বলতেছে, ওটা চলবে। তাই যদি হয় তো তোমার কাছে যে ইঞ্জিল আছে, তাওরাত আছে, তো ব্রিটিশ গভর্নমেন্টের আইন, ওটা তো আগে। কোরআন নাযিল হওয়ার পরে, কোরআন হলো লেটেস্ট, সর্বশেষ, কেমন পর্যন্ত জন্য এটা নাযিল হওয়ার পরে আগের কাজ চলবে না। তুমি পাঁচশো বাংলাদেশে তুমি পালন করতেছ বিদেশ ল, এটা তো হবে না। খুব সহজে সে বুঝবে। আমাদের বছরের যেহেতু শেষ মাস আসতেছে, যে মাসের মধ্যে একদিকে হজ উমরা, আরেক দিকে ঈদ ও কুরবানি, শেষ মাসটা আল্লাহ ইবাদত দিয়ে খুব ফলাইছে। কেন হাদিসে আসছে, যার শেষ ভালো তার সব ভালো। যাতে আমাদের 12 মাসটাই, শেষ মাসটা সুন্দর হলে আল্লাহ পুরা 12 মাসটাই সুন্দর করে দেবে। এই জন্য দিল হজকে হজ এবং উমরা, আর এদিক দিয়ে যারা হজ উমরা যেতে পারবে না তাদের জন্য ঈদ এবং কুরবানি, ঈদ এবং কুরবানি এই ইবাদত গুলো দিন ছাড়িয়েছেন। আর এই মাসে দিল কওয়াদা বসার মাস, মানে ওই ইবাদতের প্রস্তুতি নিতে হবে। যে ইবাদত গুলো বললাম ওইগুলো প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি কি? এখন থেকে এইগুলো মসলা মাসাইল নিয়ে আলোচনা করতে হবে। যারা হজ উমরাতে গেছে তারা হজ উমরা মাসাইল নিয়ে খুব আলোচনা করবে। যাদের হজ উমরা যাওয়ার তৌফিক হয় নাই তারা ঈদ এবং কুরবানির মাসাইল নিয়ে আলোচনা করবে। শিখতে হবে আগে, কাজ করার পরে শিখলে হবে না, কাজ শুরু করার আগে সরি করে শিখতে হবে। কত লোক কুরবান দিয়ে এই নামাজ পড়তে আসে, শুধু বলে দেওয়া হয় এই করবেন সেই করবেন, পারে না, উল্টাপাল্টা বলে দেবে। আগে সেখানে এই জন্য এই মাস হল প্রস্তুতির মাস। শেষ মাস যাতে সুন্দর করা যায় তার জন্য এই মাসে প্রস্তুতি নিতে হবে, মসলা মাসাইল নিয়ে আলোচনা করতে হবে, আল্লাহ রাস্তায় সময় লাগাইতে হবে, ওলামাদের সহবতে আসতে হবে, যাতে আমার দিল হজ খুব সুন্দর হয়। শেষ ভালো তার সব ভালো।
আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মর্ম বুঝে আমাদের কাঁধে দায়িত্ব আছে, এটা একটু সঠিকভাবে পালন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।